তো আজকে আইছি কমলপুরা, আমবাসা কমলপুরা আইছি অনেক। তো এদিকে যে আমরা ঐতিহাসিক যে বিয়ার সময় যে গানগুলো, সেই গানগুলো এখন কইতে গেলে মানে আমরা শুনতেই পাই না। হ্যাঁ, তো এদিকে কমলপুরের দিকে যে দাদারা এবং দাদুরা আছে, তারা ওই গানগুলো সংস্কৃতি যে দ- যে গানগুলো, সেই গানগুলো ধরে রেখেছে। এবং আমরা এই প্রথম এদিকে প্রায় এসেছি, কিন্তু এই গানগুলো মানে শুনতে এবং দেখতে তাদের যে নৃত্য খুবই ভালো লাগে। এটা দাদা কি করবো, যে গানের যে ভাষা এবং যে তাদের যে নাচের প্রতিমাগুলো খুবই ভালো। এবং উত্তর ত্রিপুরাতে আমরা আছি, ধলাইতে। দলাইতে। তো এখানে বিশেষ করে এটা তাদের আগেরই পূর্বপুরুষদের থেকে এটা চলছে, খুব ভালো। বাঙালিদের মধ্যে আমাদের এই গানগুলো দরকার। বিয়ে বাড়িতে আজকে দেখলাম যে যেমন জল ভরা গো পানের খিলিক গুলো, সব কিছুর মধ্যেই মানে তাদের গানগুলো একদম পারফেক্ট লেগেছে। কিন্তু ভাষাগুলো আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু গানগুলো একদম পারফেক্ট। যে অনেক মহিলারা দলগত নাচ, তারপর দলগত গান। এখন রাত্রি প্রায় 11:30, এটা আজকে সারা রাত্র চলবে, একদম ভোরবেলা সকাল যখন অধিবাস শেষ হবে জামাই বরের, তখন গিয়ে এটা শেষ হবে। এটা ওদের যে গান আর ওদের যে নাচ, ওটাকে কি বলা হয়? এটা তো এখানের ভাষায় ধামাইল 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 গান বলা হয়। আচ্ছা আচ্ছা। যে গানগুলোই তোমরা সবাই জানো, সবাই শুনো, এটা ধামাইল বলা হয় তাদের এখানে। থ্যাংক ইউ। তো এখন আমি দাদার থেকে শুনলাম, আমিও কইলাম। তো এইটাই মানে আমরা টোটালি ত্রিপুরাতে মানে এই গানগুলোতে শুনতে পাওয়া যায়, সেটাই ভাগ্যের ব্যাপার।